নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, আপনারা যারা দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি নিয়ে কিন্তু আজকে আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি চলে এসেছে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনারা প্রত্যেকেই দেখুন অনস্ক্রিনের মাধ্যমে আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম এবং বিভিন্ন সাব ডিস্ট্রিক্টের নাম কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা দেখুন এই সমস্ত ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্টেই কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে। আর এখানে কিন্তু সম্পূর্ণটাই নতুনভাবে নিয়োগ করানো হচ্ছে। আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ 12 ক্লাস পাস যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধু, এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দীর্ঘদিন পর কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর আমি কিন্তু আপনাদের এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির রিক্রুটমেন্টের যে লিস্টটা প্রকাশিত হয়েছে, সেটাও কিন্তু আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। দুটো পেজ জুড়ে এই লিস্টটা প্রকাশিত হয়েছে। আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন কোন কোন জেলায় এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, মানে কোন কোন জেলার তরফ থেকে এই নিয়োগটি করানো হচ্ছে। প্রিয় ক্যান্ডিডেট, আজকের ভিডিও শুরুতেই আপনারা প্রত্যেকে দেখে নিন এখানে কোন কোন জেলার ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন। আপনারা দেখুন সবার প্রথমে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি। এর সঙ্গে দেখতে পাবেন ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর। আপনারা একটু নিচে দেখুন প্রত্যেকটা জেলার নাম কিন্তু এখানে রয়েছে। সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, প্রায় প্রত্যেকটা জেলার নামই কিন্তু আপনারা প্রত্যেকেই এখানে দেখতে পাবেন। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, তাহলে আপনারা বহু প্রতীক্ষার পর এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে দেখতে পেলেন, যেখানে বহুদিন অপেক্ষা করেছিলেন এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটার জন্য। অবশেষে কিন্তু এটা আপনাদেরই জন্য প্রকাশিত হলো। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র আপনি যদি 12 ক্লাস পাশ করে থাকেন আর আপনার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট না, প্রত্যেকটা সাব ডিস্ট্রিক্ট এবং প্রত্যেকটা ব্লকের ছেলে মেয়ে যারা এখানে আবেদন করতে চান, প্রত্যেকেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এখানে আবেদন করবার জন্য এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, যেটা আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনাদের সবার প্রথমে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা আমি আপনাদের বলে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে prd.wb.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই আপনারা কিন্তু এই যে রিক্রুটমেন্টের নোটিশটা, এটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর আপনাদের বলে রাখছি, আপনাদের কিন্তু ফর্মটি অফলাইনের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে। আপনারা সবার প্রথমে এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে prd.wb.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রবেশ করলেন। তারপর এখানে আপনারা প্রত্যেকেই 3 ডট লাইন দেখতে পাবেন। এই 3 ডট লাইনে ক্লিক করলে আপনারা এখান থেকে রিক্রুটমেন্ট সেকশানে যাবেন। সেখান থেকে আপনারা অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে দেওয়া থাকবে আবেদন ফর্ম। আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পর খুব সহজেই কিন্তু আবেদন ফর্মটি পেয়ে যাবেন, এবং আবেদন ফর্মটা পূরণ করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় যদি আপনি ফর্মটি জমা করে দেন, তাহলে আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এবার বলে রাখছি, আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করলেন, কিন্তু আপনারা আবেদন ফর্মটা ডাউনলোড করতে পারছেন না। সেক্ষেত্রে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিওর ঠিক নিচে যে ডেসক্রিপশন বক্স আছে, সেখানটা যদি আপনারা চেক আউট করেন, তাহলে আজকে আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আজকের ভিডিওটা আপলোড হওয়ার আধ ঘন্টার মধ্যে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটা, সেটা কিন্তু প্রোভাইড করে দেবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। আপনারা খুব সহজেই কিন্তু সেখান থেকে
অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবেন এবং আবেদন ফর্মটিও কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধু, এর যে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, এই গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটির সম্পূর্ণ নামটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এখান থেকেই কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি, এটা কিন্তু প্রকাশিত হয়েছে আর এখানের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে। অল অফ ইউ ক্যান্ডিডেট, চলো তাহলে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা নিয়ে এবার আমরা তোমাদের সাথে সরাসরি আলোচনা করি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। আর তোমরা দেখো এখানে অফলাইনের মাধ্যমে আবেদন জমা করবার শেষ তারিখটি হচ্ছে 19শে মার্চ 2025। এবার একটি ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা যারা এখানে আবেদন করতে একজন আগ্রহী ক্যান্ডিডেট, আপনারা কিন্তু 19শে মার্চ 2025-এর মধ্যে এখানে আবেদন করে দেবেন। আপনারা আপনাদের আবেদন ফর্মটি অফলাইনের মাধ্যমে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করবেন। তারপর সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট ফর্মটির সাথে আপনারা অ্যাটাচ করবেন। তারপর আপনারা আপনাদের নির্দিষ্ট এলাকার যে ব্লক অফিস আছে, বিডিও অফিস আছে, সেই অফিসে জমা করে দেবেন 19শে মার্চ 2025-এর মধ্যে। এখানে যারা আপনারা আবেদন করতে চাইছেন, আপনারা যদি চান বাই পোস্টের মাধ্যমে ফর্মটা পাঠাবেন, তাহলে 19শে মার্চ 2025-এর অনেক আগে কিন্তু আপনাদের ফর্মটি পাঠাতে হবে। আর আপনারা কিন্তু 19শে মার্চ বাই পোস্টের মাধ্যমে ফর্মটা পাঠাবেন না, কারণ 19শে মার্চ যদি আপনারা ফর্মটা পাঠান তাহলে কিন্তু আপনাদের ডেট পেরিয়ে যাবে, ফর্মটা তারপরে জমা পড়বে ড্রপ বক্সে, সেক্ষেত্রে কিন্তু ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। তাই বলছি, বাই পোস্টের মাধ্যমে যদি ফর্মটা জমা করতে চান তাহলে 19শে মার্চ 2025-এর অনেক আগেই কিন্তু আপনাদের ফর্মটি বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। আর যদি নিজে গিয়ে ব্লক অফিসে ফর্মটা জমা করতে চান তাহলে 19শে মার্চ 2025 ওই দিন গেলেও আপনি ফর্মটা জমা করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধু, অনস্ক্রিনে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত। আমি আপনাদের প্রচুর গ্রাম পঞ্চায়েতের লিস্ট কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকে এক এক করে দেখে রাখুন। এই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রচুর লিস্ট যেটি এখানে প্রকাশিত হয়েছে। আপনারা এক এক করে দেখে নিতে পারেন। আমি ধীরে ধীরে আপনাদেরই জন্য স্ক্রল ডাউন করে দিচ্ছি যাতে করে আপনাদের প্রত্যেকের সুবিধা হয়। এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা প্রত্যেকে দেখে রাখতে পারবেন যে আপনাদের ব্লকের নাম এবং আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে কিনা। যদি আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম না থাকে তাহলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওর ঠিক নিচের কমেন্ট বক্সে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এবং আপনাদের ব্লকের নাম কিন্তু কমেন্ট করতে পারেন, কারণ আপনাদেরও জেলার এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির আবেদনও কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে পারবো যখনই আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। প্রিয় ক্যান্ডিডেট, অবশ্যই আপনারা প্রত্যেকে গ্রাম পঞ্চায়েতের লিস্ট সবার প্রথমে দেখে রাখুন। আপনারা দেখুন এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু টোটাল দুখানা গ্রাম পঞ্চায়েতের লিস্ট প্রকাশিত হয়েছে, মানে একসঙ্গে দুটো গ্রাম পঞ্চায়েতের লিস্ট প্রকাশিত হয়েছে। আপনারা 1 নম্বর থেকে দেখে রাখুন। এই হচ্ছে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রথম লিস্ট। আমি ধীরে ধীরে আপনাদের প্রত্যেকের জন্য স্ক্রল ডাউন করে দিচ্ছি যাতে আপনাদের প্রত্যেকের গ্রাম পঞ্চায়েতের নামগুলো আপনাদের দেখা সম্ভব হয় এবং আপনারা প্রত্যেকে ধীরে ধীরে দেখে নিন। এই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের লিস্ট। আমি আপনাদের ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি, আপনারা যাতে খুব সহজেই আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটা খুঁজে পেতে পারেন এবং যখন আপনারা এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবেন সেখান থেকেও যাতে আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয়, খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটা পেয়ে যাবেন। এখানেই রয়েছে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম। ইতিমধ্যে আপনারা কিন্তু প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এটাই হচ্ছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটার মধ্যে থেকে প্রথম লিস্ট। এবার আমরা আপনাদের 2 নম্বর যে লিস্টটি প্রকাশিত হয়েছে সেই দ্বিতীয় নাম্বার লিস্টটি আমি আপনাদের অনস্ক্রিনে দেখিয়ে দেবো। আপনারা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্টের যে লিস্টটি প্রকাশিত হয়েছে সেই 2 নম্বর লিস্টটা কিন্তু আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন।
এই ২ নম্বর লিস্টটাও আমি আপনাদের জন্য ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। আপনারা একটু দেখে নেবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে কিনা, আপনাদের গ্রাম পঞ্চায়েতের আপনাদের ব্লকের নামটি এখানে রয়েছে কিনা। যদি থেকে থাকে আপনার ব্লকের নাম, তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে খুব সহজেই আবেদন ফর্মটা পেয়ে যাবেন। আর অবশ্যই কিন্তু ১৯শে মার্চ ২০২৫-এর মধ্যে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। প্রিয় দর্শক বন্ধু, এবার আমি আপনাদের বলে রাখি, এখানে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু এই ২টো পাতারই লিস্ট বেরিয়েছিল, যেটা আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। এখানেই কিন্তু এই লিস্টটা শেষ। এবার আপনাদের বলে রাখি, আপনাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ খুব তাড়াতাড়ি আপনাদেরও গ্রাম পঞ্চায়েতের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। সেই জন্য আপনাদের বারবার বলছি, অবশ্যই কিন্তু আজকের ভিডিওর ঠিক নিচের কমেন্ট বক্সে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এবং আপনার ব্লকের নাম কমেন্ট করতে ভুলবেন না। এক্ষেত্রে আমিও বুঝতে পারবো আপনারা কোন গ্রাম পঞ্চায়েত থেকে, কোন ব্লক থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন। আপনার গ্রাম পঞ্চায়েতের জন্য যখনই কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট আমরা পাবো, অবশ্যই কিন্তু আমরা আপনাদেরই জন্য এরকমভাবে কিন্তু ভিডিও নিয়ে আসবো। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার আমরা সরাসরি এর যে অফলাইনের ফর্মের ফরম্যাট রয়েছে এর মধ্যে চলে এসেছি। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে অফলাইনের ফর্মটির ফরম্যাট দেখতে পাচ্ছেন। এবার আপনাদের বলে রাখি, আপনারা এই আবেদন ফর্ম এবং এই অফিসিয়াল নোটিশ এবং এই যে গ্রাম পঞ্চায়েতের লিস্ট, এই সমস্ত রকমই কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওর ঠিক নিচের যে ডেসক্রিপশান বক্স আছে সেখানে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর নিচের ডেসক্রিপশান বক্সটা যদি আপনারা চেক করেন, তাহলে সেখান থেকে কিন্তু এই সমস্ত রকম আপনারা পেয়ে যাবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনারা দেখে নিন আপনারা এই আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবেন। সবার প্রথমে বলে রাখি, আপনারা যে গ্রাম পঞ্চায়েতের হয়ে আবেদন করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু এখানে আপনাদের অবশ্যই মেনশন করতে হবে। তারপর দেখুন নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নাম এবং টাইটেল লিখতে হবে। একটা কথা বলে রাখি, ফর্মটি কিন্তু আপনারা সম্পূর্ণ ব্লক লেটারে ফিল আপ করবেন এবং ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল আপ করবেন। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই অ্যাডমিট কার্ড দেখে ফিল আপ করবেন, তাহলে কিন্তু একদম এই যে ফর্ম ফিল আপের প্রসেস, এটা কিন্তু একদম সম্পূর্ণ নির্ভুলভাবে হবে। এরপর দেখুন নেম অফ দ্য ফাদার্স অবলিক হাজবেন্ড, আপনাদের কিন্তু আজকের ভিডিও শুরুতেই বলেছি আপনারা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকেই কিন্তু আপনাদের আবেদন করতে পারবেন। আপনারা যারা মেল ক্যান্ডিডেট এখানে আবেদন করবেন, অবশ্যই আপনাদের ফাদার্স নেম এখানে কিন্তু উল্লেখ করতে হবে। আর আপনারা যারা ফিমেল বিবাহিত মহিলারা আবেদন করবেন, অবশ্যই কিন্তু আপনাদের এখানে হাজব্যান্ড নেমটা উল্লেখ করতে হবে। এরপর দেখুন আপনার অ্যাড্রেস মানে ভিলেজের নাম, আপনি কোন ব্লকে বাস করছেন, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নম্বর। অবশ্যই কিন্তু একটি চালু মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে, যার দ্বারা পরবর্তী সময় যাতে আপনার সাথে যোগাযোগ করা যায়। এরপর দেখুন আপনি কোন গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্ট সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। ডেট অফ বার্থ কিন্তু অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে এখানে লিখবেন। এরপর দেখুন ক্যাটাগরি, আপনি যদি জেনারেল ক্যাটাগরির অন্তর্গত হয়ে থাকেন তাহলে জেনারেলে টিক দিয়ে জেনারেল লিখে দেবেন। এসসি এসটি ওবিসির ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন, আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, অবশ্যই আপনি যে ক্যাটাগরি সেটি কিন্তু এখানে উল্লেখ করবেন। আর ফর্মটার সাথে অবশ্যই কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটটি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে কিন্তু অ্যাটাচ করতে হবে। এরপর ন্যাশনালিটি, অবশ্যই আপনি এখানে ইন্ডিয়ান লিখবেন, কারণ এখানে অবশ্যই কিন্তু আপনাকে একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে। সেক্স, আপনি মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট না ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট সেটা উল্লেখ করে দেবেন। প্রিয় ক্যান্ডিডেট, এবার আপনি দেখুন আপনাকে এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। এখানে যেহেতু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, সেক্ষেত্রে আপনি হায়ার সেকেন্ডারি কোন ইয়ারে পাস করেছেন, কত মার্কস পেয়েছেন, কোন ডিভিশনে পাস করেছেন, আর রিমার্কসের জায়গায় অবশ্যই আপনি পাস লিখে দেবেন। এরপর যদি আপনি কোনো ডিপ্লোমা করে থাকেন তার ডিটেলস দিতে হবে। গ্র্যাজুয়েশন কোন ইয়ারে পাস করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, কোন ক্লাসে পাস করেছেন বা কোন গ্রেডে পাস করেছেন। রিমার্কসের জায়গায় আপনি পাস গ্র্যাজুয়েট না অনার্স গ্র্যাজুয়েট সেটা লিখে দেবেন। এরকমভাবে পোস্ট গ্র্যাজুয়েশনটাও আপনি ফিল আপ করবেন যদি আপনার থেকে থাকে। আদার্স কোনো কোয়ালিফিকেশান, আপনার যদি কম্পিউটার কোনো কোর্স করা থাকে বা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ডিপ্লোমা করা থাকে বা আপনার যদি বিএড ডিএড কোনো প্রফেশনাল কোর্স যদি করা থাকে তার ডিটেলসও কিন্তু আপনাকে এখানে দিতে হবে।
প্রিয় দর্শক বন্ধু, এরপর দেখুন আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তার ডিটেলস দিতে হবে। আপনি গভর্নমেন্ট সার্ভিস জব করেছেন কিনা, যদি করে থাকেন ইয়েস, যদি না করে থাকেন নো। এরপর দেখুন এখানে যে ডিক্লারেশনটা রয়েছে এটা খুব ভালোভাবে আপনি পড়ে নেবেন এবং এর সাথে আপনার কিছু ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে। সবার প্রথমে দেখুন আপনার কিন্তু সেলফ অ্যাড্রেস এনভেলপ লাগবে, যার সাইজ হচ্ছে 10.5 সেমি থেকে 4.5 সেমি। অবশ্যই কিন্তু একটা পোস্টাল স্ট্যাম্প এর সাথে অ্যাটাচ করতে হবে। এরপর দেখুন আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। আপনার সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও কিন্তু আপনি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। এরপর আপনি দেখুন আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটটাও আপনি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। এরপর দেখুন আপনি আধার কার্ড, এপিক, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট বা ব্যাংকের পাসবুক এগুলো আপনার আইডেন্টি প্রুফ হিসাবে আপনাকে দিতে হবে। এগুলোর মধ্যে যে কোনো একটি আপনি জেরক্স করবেন, সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। এরপর দেখুন আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও আপনি জেরক্স করবেন, সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। এরপর যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করেন সেরকমভাবেই কিন্তু অফিসিয়াল সিগনেচার করবেন। যেদিন ফর্মটা জমা দেবেন সেই তারিখ এবং প্লেসটি আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর এই আবেদন ফর্মটা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটি খামের মধ্যে পুরে খামটির মুখ বন্ধ করবেন। তারপর আপনার নির্দিষ্ট এলাকার যে ব্লক অফিস আছে অথবা বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে 19শে মার্চ 2025-এর মধ্যে যদি আপনি জমা করে দেন তাহলে এই আবেদন প্রক্রিয়াটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আপনাদের বলে রাখি এই ফর্মটির সাথে আপনার আরও একটি পার্ট কিন্তু ফিল আপ করতে হবে। আপনারা দেখুন রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশান সাবমিটেড, আপনাদের এই পার্টটা ফিল আপ করতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নাম টাইটেল লিখতে হবে। পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি লিখতে হবে। গ্রাম পঞ্চায়েত আন্ডার, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি আবেদনটি করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক অফ, ব্লকের নাম এবং ডিস্ট্রিক্ট এগুলো আপনাকে লিখতে হবে, ডেটটা বসাতে হবে। আর সিগনেচার অ্যান্ড সিল অফ দ্য রিসিভিং অফিসার ব্লক এটাই আপনি ফিল আপ করবেন না, এটা অফিস ফিল আপ করবে। আর এই রিসিপ্টটা কিন্তু আপনি যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেই টাইমে কিন্তু নিয়ে যাবেন, অবশ্যই মনে করে নিয়ে যাবেন। আর ইন্টারভিউ টাইমে কিন্তু আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করা হবে। প্রিয় দর্শক বন্ধু, এবার আমি আপনাদের সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলোচনা করব। আপনারা দেখুন এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, আপনার যদি মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে যে কোনো ধরনের বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন। এর সাথে অবশ্যই কিন্তু আপনার কিছু প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে। হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিকের ওপরে আপনার যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে অর্থাৎ BHMS এই ডিগ্রিটা যদি আপনার করা থাকে যে কোনো ধরনের ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে তাহলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারছেন। আর আপনার বয়স থাকতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে, বয়স ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC ST ক্যান্ডিডেটরা পাবেন অতিরিক্ত 5 বছর এবং OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবেন অতিরিক্ত 3 বছরের বয়সের ছাড়। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনার মধ্যে যদি এই সমস্ত নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন। চলুন তাহলে আজকে এই পর্যন্ত, আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।